আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই। আমি নিজের হাতে রিক্সা আপনার টায়ারের পান ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনোদিন করি ছাত্র রাজনীতি। এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই। কিন্তু এই আপনার ব্লকের সুযোগ দিয়ে আমরা বারবার বলার পরও ব্লকের ডাক দেওয়ার পরে এই ব্লকের সুযোগ দিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে। আজকে কোটা ছাত্রছাত্রীরা বলেছিল 95%, কার্যত 98% হবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা 5% দেওয়া হলো, 1%-এর বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না, কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই। সুতরাং সেখান থেকে আরো 4% যোগ হবে, সুতরাং 97% আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে। আর যে কোটা, সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ ধাপে মাত্র 2% শিক্ষার্থী যেতে পারে। সেই 2% শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয়, তার আগে কিন্তু নয়। কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি সাবেক ছাত্র নেতা হিসেবে ছাত্র নেতাদের প্রতি, আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই, সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোন এজেন্ট ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার। তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার, ভেবে দেখা দরকার। ছাত্র ছাত্রীদের কোনো হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্র ছাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। তাই আজকে আমি অনুরোধ জানাবো, আমরা অতীতেও ধৈর্য ধরার কথা বলেছিলাম, একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারত না। তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা, এবং সরকার তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার সাথে সংযুক্ত করেছেন, তোমরাও একদিন দেশ পরিচালনা করবে। তাই তোমাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের বলবো, তোমাদের দাবি পূরণ হয়েছে, সরকার তোমাদের পাশে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের দেখভাল এবং চাকরি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই। আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করা। আলেম সমাজ দায়িত্বহীন ভাষায় না বলে দিয়েছে, তারা এই নৈরাজ্যকে সমর্থন করে নাই এবং তারা এদের সাথে যোগদান করে নাই। এই জন্য আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই। এই নৈরাজ্যের মধ্যে তারা পা ফেলে নাই, জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000, এই ঘোষণা দেওয়া হয়েছিল। এটি কোন রাজনৈতিক দল, এটি তালেবানরা করে, তালেবানরাও নির্মাণ করে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই নৈরাজ্য সৃষ্টিকারীদের আমরা যেখানেই থাকুক খুঁজে ইনশাল্লাহ বের করব। আলেম সমাজকে অনুরোধ জানাবো যে সাধারণ মানুষের পাশে থাকুন। আপনারা যেভাবে এই নৈরাজ্য সৃষ্টিকারীদের নিন্দা জানিয়েছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য আপনারা সহযোগিতা করুন। এই বক্তব্য